আমি যদি কোর্সটাকে এডিটে যাই, যখন আমি একটা নতুন কন্টেন্ট ইউজ করছি, এখানে দেখবেন যে দুইটা H5P ইন্টারেক্টিভ কন্টেন্ট আছে, একটা শুধু নীল রঙের H5P লেখা, আর একটা ইন্টারেক্টিভ কন্টেন্ট নামে আর কালো রঙের একটা অপশন দেখতে পারবেন। তো আমরা মেইনলি আগে যেটা ইউজ করতাম সেটা ছিল এইটা, কালো রঙের যেই অপশনটা সেইটা, কারণ এটা একটা এক্সটার্নাল প্লাগইন। এটা ইউজ করলে আমাকে আগে ওই কন্টেন্টটা আলাদাভাবে বানিয়ে নিয়ে তারপর ওই কোর্সে দিতে হতো। কিন্তু H5P এই যে নতুন অপশনটা আছে, এইটার মাধ্যমে আমি যখন অ্যাড করছি তখন আমার এখানে কন্টেন্ট ব্যাংক নামে একটা অপশন পাবেন নতুন ভিএলসিতে। এই জায়গা থেকে আমি আমার কন্টেন্টগুলো পুশ করতে পারবো। যেমনি যখন আমি এখানে আসলাম, ওই নতুন H5P কন্টেন্টটা ক্লিক করে আমি এখানে নাম, ডেসক্রিপশন, আগের মতো যা যা লাগে ওগুলা দিয়ে H5P অপশনে গিয়ে, না সরি H5P অপশনে না, আগে H5P ইয়াটা আমার এখান থেকে এই যে এই ফাইল বা প্যাকেজ এই জায়গা থেকে নিয়ে আসতে হবে। কন্টেন্ট ব্যাংক, এটা ওপেন নিউ উইন্ডোতে গিয়ে আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো। এই যে এখানে আমার এই অপশনগুলো চলে আসছে। আর এইটার বেনিফিটটা হলো, আমার যদি H5P কন্টেন্ট আগে ক্রিয়েট করা থাকে, আমি এখানে ওই প্রত্যেকটা কন্টেন্ট লিস্ট আউট পাবো বা এখানে থাকবে, সেখান থেকে আমি আমার ওই এই জায়গায় অ্যাড করে নিতে পারবো। আবার ব্যাকে গেলে যদি অফ করি, কন্টেন্ট ব্যাংকে গিয়েও আমি এখানে আগের থেকে তৈরি করে রাখতে পারবো আমার মন মতো কন্টেন্টগুলোকে, এবং সেইগুলাও আমি আমার যখন ওই কোর্সে এডিট করতে যাব তখন আমি ওই জায়গায় নিয়ে আসতে পারবো। তো সেই ক্ষেত্রে সুবিধা যেটা হচ্ছে যে আমি আমার কন্টেন্টগুলো এক জায়গায় কন্টেন্ট ব্যাংকে তৈরি করে রাখতে পারছি, আর সেই অনুযায়ী আমার নতুন নতুন কোর্স যখন আমাকে অ্যাসাইন করা হচ্ছে তখন ওই কোর্সগুলোতে আমি তখন জাস্ট আমার কন্টেন্ট ব্যাংক থেকে পুল করে হালকা একটু সেটিংস চেঞ্জ করে, সেটিংস বলতে আমাদের গ্রেড বা অন্যান্য আনুষঙ্গিক যে সেটিংসগুলো আছে সেগুলো চেঞ্জ করলেই আমার H5P কন্টেন্টটা এখানে ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে।